হাই বন্ধুরা, দেওয়ারটানা কিচেনে সবাইকে ওয়েলকাম। দেখতে পাচ্ছ আজকে তোমাদের সামনে কি নিয়ে এসেছি, লাচ্ছা পরোটা আর আলুর দম। দেখো লাচ্ছা পরোটাটা আমার কত সুন্দর হয়েছে, দেখো ভাজে ভাজে খুলে যাচ্ছে। এইবার এটাকে কিভাবে করেছি লাচ্ছা পরোটাটা দেখতে গেলে তোমাদেরকে আমার কিচেনে যেতে হবে। চলো তাহলে আমার কিচেনে যাই। চলে এসেছি। ময়দাটা কিন্তু সোনা মাখবে, মাখো। একটুখানি লবণ দিয়ে দিয়েছে, একটু চিনি দিয়ে দিয়েছে, এবার ময়ান দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে জল দেওয়া হবে। এখন বেশ একটু এইগুলো মাখতে শিখেছে, আমার আগে আগে দৌড়িয়ে যাই, বলে আমি এটা করবো। আমি ঠিক আছে করো, কারণ ওকে তো শেখাতে হবে না। মেয়েদেরকে সব কিছু শিখে রাখতে হয় ছোটোবেলা থেকে। আমরাও মায়ের সঙ্গে করে করে সব শিখেছি, আর সবাই কি সব একবারে শিখে নাকি? হয়ে গেছে মেশানো, এবার এর মধ্যে দিতে হবে জল। জল দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করা হচ্ছে। আগের থেকে এখন একটু তাড়াতাড়ি মাখতে শিখেছে। আগে যেমন আস্তে আস্তে করে মাখতো, এখন আবার হাত চলে ভালো। দেখতেই পাচ্ছ, দেখলে বুঝতে পারছো। হয়ে এসছে ডোটা, একটু নরম হয়ে গেছে, আর একটু ময়দা দিয়ে দিয়েছে। এই সুন্দর করে একটা ডো তৈরি করা হচ্ছে। দেখো মাখা হয়ে গেছে। হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার এর গায়ে একটু তেল মাখিয়ে দিচ্ছে। শোনা সব জানে, বলা লাগে না, তেল মাখিয়ে দেওয়া হয়ে গেল। ঠিক আছে, থাক, এবার রাখো। এবার আমি করি, এখন আমার পালা। এই দেখো আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি, নিয়ে ওপরে একটু তেল মাখিয়ে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। এবারে আমি এটাকে ভাজ করব। এই ভাজটা ঠিক এইভাবে করতে হবে, একবার এদিকে একবার ওদিকে, এইভাবে ভাজ করতে হবে। একটু টেনে টেনে লম্বা করে দিচ্ছি, তারপরে বেলার সময় সব ঠিক হয়ে যাবে। ভাঁজটা ঠিক থাকলেই হয়ে গেল। দেখতে পাচ্ছ ভাঁজটা একদম ওকে হয়ে গেছে। এইভাবে আমি আবার আর একটা করে নিচ্ছি। ময়দা তো, এটা ভাঁজ করার পরে একটু টানলে আবার লম্বা হয়ে যাবে, তখন প্যাঁচটা দিয়ে নেবে। তাহলে কি হবে, পরোটাটা একটু লম্বা হবে, মানে বড় হবে, আর যেটা একটু কম হবে সেটা একটু ছোট হবে। ওটাতে কোনো ব্যাপার না, ভাঁজটা ঠিকঠাক করে করে যেতে হবে। আগে একটু তেল মাখিয়ে নিতে হবে, তারপরে ময়দা ছড়িয়ে ওর গায়ে লাগিয়ে দিয়ে তারপরে ভাঁজ দিতে হবে।
একবার এদিকে একবার ওদিকে, এই হলো ভাজ। হয়ে গেল। এই যে আমি চেপে চেপে একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো বেশ বাড়িয়ে নিয়েছি। হয়ে গেল। আবার আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। এটার সঙ্গে একটুখানি আটা লাগিয়ে নেবে তোমরা, মানে আটা গুলে ওর মুখটাতে লাগিয়ে নেবে। আমি আর লাগাইনি, আমি চেপে বেলে দিয়েছি, হয়ে গেছে। দেখো এখনই কি সুন্দর ভাঁজগুলো খুলে যাচ্ছে বেলতে বেলতে, দেখতে পাচ্ছ? ভাজার পরে ওরকম এক একটা করে ভাঁজ খুলে যাবে। দেখো কত সুন্দর ভাঁজগুলো হয়েছে, এখনই ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি একটু চেপে দিচ্ছি, কারণ ভাজার পরে তো আবার ফাঁকা হয়ে যাবে। ভাঁজগুলো বুঝতেই পারছো, লেয়ারগুলো যত সুন্দর হবে তত এরকম হবে। দেখো কত সুন্দর হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হলে আমি পরোটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরোটা, দিয়ে দিয়েছি। এবার পরোটা তলার পিঠটা ভাজা হতে হবে। এভাবে যেমন করে পরোটা ভাজে উল্টে পাল্টে সেভাবে ভাজতে হবে। অনেকে যেমন একেবারে ছাকা তেলে ভাজে, আমি অতটা তেল দেই না, আমি একটু কম তেল দিয়ে ভাজি। টাইম লাগবে তাও ভালো, চেপে 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 একটু ঠেসে ঠেসে ভাজবো একটু সময় দিয়ে। কিন্তু ওই অত মানে ছাকা তেলে ভেজে খাওয়ার থেকে না খাওয়া ভালো। আমি ছাকা তেলে এরকম করে ভাজি না, আমি এইভাবে ভাজি। জিনিসটা মুচমুচেও হয়, পরোটাগুলো খেতেও বেশ সুন্দর লাগে। একটু সময় লাগবে, তাতে কি আছে, সময়টা তো দিয়েই করতে হবে না। আর হয়ে গেল শোনা। দেখো বেশ কত সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছ? এইভাবে একটু ধৈর্য ধরে চেপে 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 করবে। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি আমি, বেশি বাড়ানোর দরকার নেই। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে, লেয়ারগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বন্ধুরা, আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করে খেয়ে কেমন হয় আমাকে জানাবে। তাহলে আজকের মতো এখানে রাখছি, টাটা।